তাপস পাল একসময় ছিলেন তৃণমূলের সাংসদ। তার পাশাপাশি বিভিন্ন তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন এই অভিনেতা সাংসদ। কিন্তু তারপরে বিভিন্ন কাণ্ডে জড়িয়ে পড়েন, শরীরও খারাপ হয়ে যায়। অবশেষে তার মৃত্যুতে বিশাল ক্ষতি হয় রাজনীতি তথা অভিনয়ের জগতে। কিন্তু শাসক দলের সঙ্গে থেকে তিনি যে কাজ করেছেন তার কোনো প্রতিদান মেলেনি বলেই অভিযোগ তুলেছিল তার পরিবার। তার স্ত্রী নন্দিনী পাল ক্ষোভ উগরে দিয়েছিলেন, আর এরপরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি। গোটা বিষয়টি শুনে তার পাশে দাঁড়ানোর কথা জানালেন এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাপস পালের স্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে আবেদন করা উচিত, তার কাছে আবেদন করা উচিত। আমি এই পরিবারের সঙ্গে আছি, কোনো সহযোগিতা চাইলে বৌদি আমার থেকে পাবেন। কি বলেছেন তিনি, শুনবো। উনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে আবেদন করা উচিত, প্রয়োজনে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য 226 এর ফাইল করা উচিত। আমি এই পরিবারের সাথে আছি, কোনো সহযোগিতা চাইলে বৌদি আমার কাছ থেকে পাবেন। আর এদিকে এই সমস্ত কিছুর মধ্যে আজ তাক বাংলার সঙ্গে সাক্ষাৎকারও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। নন্দিনী দেবী ঠিক কি বলেছেন দেখুন। আমি দেখেছি এই দলের একটা খুব সুন্দর স্টাইল আছে, প্রত্যেকটা একটা ব্র্যান্ডের একটা তো কি বলবো, তার একটা নিজস্বতা আছে। এই ব্র্যান্ডের একটা নিজস্বতা আছে, সেটা হলো এরা বেশিরভাগই খুব সুগার কোটেড কথাবার্তা, আর এদের মধ্যে ব্যবহার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবার একটা টেন্ডেন্সি আমার মনে হয় আছে। তাপস পাল যখন তাপস পাল হিরো সুপারস্টার ছিল, তখন আমি সবে উঠছি, তাকে দরকার ছিল, তখন পাশে কেউ নাম ছিল না। ব্যবহার হয়ে গেছে এখন পুরো লাইন দিয়ে একদম উজ্জ্বল তারকারা, সবাই দ্য বেস্টেস্ট অফ বেস্ট আমার হয়ে গেছে। তাপস পাল ইতিহাস মানি না ভাই, কোথায় ইতিহাস, হোয়াট ইজ হিস্ট্রি? আই বিলিভ ওদের কাছে ইতিহাস হলো পুরনো কাসুন্দি। ইতিহাস তো মনে রাখতে হবে যে আজকে যখন তৃণমূল নামক এই এত বড় প্রাসাদটা তৈরি হলো, তার কারিগর কারা কারা ছিল, তার মধ্যে একজন তো তাপস পাল ছিল। আরে এই প্রাসাদ তো তৈরি হয়ে গেছে, কারিগরের দরকার নেই। মনে আছে যে তাজমহল যখন হয়েছিল, সব যারা তৈরি করেছিল তাদের আঙুলগুলো কেটে দেওয়া হয়েছিল, হ্যাঁ, আগ্রার। আমার না কীরকম বসে বসে আমি জানি না, আমার তো বেশি ড্রামাটিক হয়ে যাচ্ছি আমি। তাপসের কাজ ফুরিয়ে গিয়েছিল, তাই তাকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে আমি দেখেছি এই দলের একটা স্টাইল আছে, এদের ব্যবহার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রবণতা আছে। ওদের কাছে ইতিহাস পুরনো কাসুন্দি, তাপসের কাজ ফুরিয়ে গিয়েছিল, তাই তাকে ফেলে দেওয়া হয়েছিল। এবার তার পাশেই এবারে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূলকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে গত পঞ্চায়েতের ভোট চুরি হয়েছে, লুট হয়েছে। ভোটের দিন চপ্পল পরা সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পড়বেন না। কি বলেছেন তিনি, শুনবো। আপনাদের আমি বলে দিই, গত পঞ্চায়েতের ভোট যেটা চুরির ভোট হয়েছে, 4 স্তরীয় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে দেয়নি, জোর করে উইথড্র করিয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ভোট করানো হয়েছে। এমনকি কাউন্টিং হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে। 55 জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে, এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, এই 55 জনের মধ্যে 37 জন সংখ্যালঘু ভাই রয়েছে। তাই মমতা ব্যানার্জির ফাঁদে দয়া করে কেউ পড়বেন না। এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে। এবং দক্ষিণ 24 পরগনা যদি এগিয়ে আসে, এই জেলা থেকে 2008 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকেই পরিবর্তন সূচনা হয়েছিল। এই জেলা থেকেই পরিবর্তন সূচনা করতে হবে। আর এবার সব মিলিয়ে নতুন করে তাপস পালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নতুন করে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এই সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় পরিষ্কার, যে লোকসভা ভোটের আগে এরকম একাধিক বিষয় সামনে আসছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে
প্রাক্তন এই সাংসদ অর্থাৎ তাপস পালের কথা বলছি, তার স্ত্রী নন্দিনী পালের বক্তব্য রীতিমতো সাড়া ফেলেছে। কি বলেছেন তিনি, শুনবো। আমি দেখেছি এই দলের একটা খুব সুন্দর স্টাইল আছে, প্রত্যেকটা একটা ব্র্যান্ডের একটা তো কি বলবো, তার একটা নিজস্বতা আছে। এই ব্র্যান্ডের একটা নিজস্বতা আছে, সেটা হলো এরা বেশিরভাগই খুব সুগার কোটেড কথাবার্তা, আর এদের মধ্যে ব্যবহার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি আমার মনে হয় আছে। তাপস পাল যখন তাপস পাল হিরো সুপারস্টার ছিল, তখন আমি সবে উঠছি, তাকে দরকার ছিল, তখন পাশে কেউ নাম ছিল না, ব্যবহার হয়ে গেছে। এখন পুরো লাইন দিয়ে একদম উজ্জ্বল তারকারা, সবাই দ্য বেস্টেস্ট অফ বেস্ট আমার হয়ে গেছে। তাপস পাল ইতিহাস মানি না ভাই, কোথায় ইতিহাস, হোয়াট ইজ হিস্ট্রি? আই বিলিভ ওদের কাছে ইতিহাস হলো পুরনো কাসুন্দি। ইতিহাস তো মনে রাখতে হবে যে আজকে যখন তৃণমূল নামক এই এত বড় প্রাসাদটা তৈরি হলো, তার কারিগর কারা কারা ছিল, তার মধ্যে একজন তো তাপস পাল ছিল। আরে এই প্রাসাদ তো তৈরি হয়ে গেছে, কারিগরের দরকার নেই। মনে আছে যে তাজমহল যখন হয়েছিল, সব যারা তৈরি করেছিল তাদের আঙুলগুলো কেটে দেওয়া হয়েছিল, হ্যাঁ, আগ্রার। আমার না কীরকম বসে বসে, আমি জানি না, আমার তো বেশি ড্রামাটিক হয়ে যাচ্ছি আমি। তাপসের কাজ ফুরিয়ে গিয়েছিল, তাই তাকে ফেলে দেওয়া হয়েছিল। তাপস পাল একসময় ছিলেন তৃণমূলের সাংসদ, আর তারই পাশাপাশি বিভিন্ন তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই অভিনেতা সাংসদ। কিন্তু তারপরেই আবার বিভিন্ন কাণ্ডে জড়িয়েও পড়েছেন। তার শরীরও খারাপ হয়ে যায়, অবশেষে তার মৃত্যুতে বিশাল ক্ষতি হয় রাজনৈতিক জগতে এবং অবশ্যই অভিনয়ের জগতে। কিন্তু শাসক দলের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও আবার প্রশ্ন উঠতে শুরু করে। আর এবারে সেই বিষয়টা নিয়ে মুখ খুললেন তার স্ত্রী। তিনি বলছেন যে কোনো প্রতিদান মেলেনি, বরঞ্চ তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রী নন্দিনী পাল এই ভাষাতেই কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। আর এদিকে এই সমস্ত কিছুর মধ্যে এবারে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার বলেছেন যে তাপস পালের স্ত্রীকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কি বলেছেন শুভেন্দু, শুনুন। আপনাদের আমি বলে দিই, গত পঞ্চায়েতের ভোট যেটা চুরির ভোট হয়েছে, 4 স্তরীয় লুট হয়েছে। নমিনেশন ফাইল করতে দেয়নি, জোর করে উইথড্র করিয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ভোট করানো হয়েছে। এমনকি কাউন্টিং হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে উনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে আবেদন করা উচিত, প্রয়োজনে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য 226 এর ফাইল করা উচিত। আমি এই পরিবারের সাথে আছি, কোনো সহযোগিতা চাইলে বৌদি আমার কাছ থেকে পাবেন। অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। এছাড়া আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।